দাওয়াতের জন্য গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন অল্প, ওই সময় তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন খেলার মাঠে খেলতে যাইতেন, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুদেরকে নিয়ে খেলার জন্য যাইতেন। খেলার সময় আসরের সময় মাগরিবের পূর্ব মুহূর্তে তার বন্ধুগুলা তার আব্বা জান আয়েশা যখন নিয়ে যাইত, কেউ তার মা আয়েশা তার সন্তানকে নিয়ে যাইত, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে খেলার মাঠে ইতিম হইয়া এক কন্যার ভিতরে বসে থাকতেন আর ভাবতেন আমার বন্ধুদের আব্বা সাব্বা এসে নিয়ে যায়, আমার বন্ধুদের আম্মা সাম্মা এসে নিয়ে যায়, আমার বন্ধুদের ভাই আছে ওনারা আয়েশা আমার বন্ধুদেরকে নিয়ে যায়। ও গো পর্দানিতা আম্মা জানেরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা রে বাবা, চোখ ফোঁটার বন্ধ কইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও আম্মা জানেরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়া থাকে কোন সময় সবাই তো আমার বন্ধুদেরকে তার বাবারা নিয়ে যায়, তার মা তার আম্মা জানেরা নিয়ে যায়, কিন্তু আমার আব্বা আমার আব্বা বন্ধকার কবরে চলে গেছে। ও গো আম্মা জান খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেলা শেষে ওই সময় খেলা বাইদের দিকে যখন তাকাইয়া থাকতেন আর রাস্তার দিকে তাকাইয়া থাকতেন, কোন সময় আমার আম্মা জান আসবে। ওই সময় মা আমিনা যখন সন্তানকে নেওয়ার জন্য আসতো, হযরত মুহাম্মদ ইতিম মুহাম্মদ ডাক দিয়ে বলতেন, আম্মা জান সবাই তো তার বাবা তার নিয়ে যায়, সবাই তো তার বাবাকে নিয়ে যায়, কিন্তু আমার বাবা নাই, আমার বাবা নাই, আজকে আমাকে কে নিয়ে যাইবে, আজকে আমাকে কে নিয়ে যাইবে, আমি তো একদম ইতিম হয়ে গেলাম। ও আমার পর্দানিতা আম্মা জানেরা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ আখির জামানার নবীর দরদ যার অন্তরের ভিতরে থাকবে সে চোখের পানি ধরে রাখতে পারবে না। ও গো আম্মা জান, ইতিম নবী তাকাইয়া থাকে কোন সময় আমার আব্বা আসবে, কিন্তু দেখে সন্ধ্যা ঘুরিয়া যায় কিন্তু তার আব্বা আসে না। তার আম্মা আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেল, ডাক দিয়ে বলে, ও গো আম্মা জান আমার আব্বা কই, ও গো আব্বা জান, ও গো আম্মা জান আমার আব্বা কই, আমি আমার বন্ধুদের আব্বা আছে ভাই আছে, আমার তো কেউ না, আমার তো কেউ নাই। মা আমিনা ডাক দিয়ে বলে, ও গো মুহাম্মদ তোমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও চরমাল সাভারের ভাইরা, ও আমার আম্মা জানেরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই সময় তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেল, কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন গেল, সবাই মিলা কেউ নবীকে চিনল না, নবীকে চিনল না। আমার নবীর চেহারা এমন সুন্দর চেহারা, আম্মা জান আয়েশা বলে, আমার ঘরের ভিতরে কোনো বাতির প্রয়োজন ছিল না, আমার ঘরের ভিতরে কোনো বাতির প্রয়োজন ছিল না। আমার স্বামী, আমার প্রাণের স্বামী মুহাম্মদ যখন আমার বাসায় আসতো, আমার বাসাটা পরিপূর্ণ চাঁদের আলোর চাইতে দ্বিগুণ আলোতে ভরপুর হয়ে যাইত। চিল্লা বলি না সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ, একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আমার আম্মা জানেরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যে নবীর চেহারায় মাসি পর্যন্ত পরা হারাম ছিল, যে নবীর চেহারায় শরীরের ভিতরে মাসি পর্যন্ত পরা হারাম ছিল, যে নবীর চেহারা দেখার জন্য অনেক মানুষ পাগল পারা হয়ে যাইত, এই নবী যখন তায়েফের ময়দানে কালেমা দাওয়াত দেওয়ার জন্য গেল, আমার বন্ধুগণ তায়েফবাসী বুঝলো না, তায়েফবাসী নবীকে চিনল না। আমার আম্মা জানেরা, তায়েফবাসী নবীকে চিনল না। তায়েফের কাফেরেরা ছোট ছোট সন্তানগুলাকে লালায়া দিল, ডাক দে বলো, ডাক দে বলল, যখন মুহাম্মদ নবী একজন পাগল আসবে তায়েফের জমিনে যখন পা লাগাইবে, তোরা কি করবি? পাগল বইলা তাকে ডাকবে, পাগল বইলা তাকে মিছিল করবে, আর তার দিকে পাথর নিক্ষেপ করবে। ও আম্মা জানেরা, এই ঘটনা যেখানে বলা হয় চোখের পানি ধরে রাখা যায় না। আখিরি জামানার নবী, বিশ্ব নবী, যে না জান্নাতে গেলে কেউ জান্নাতে প্রবেশ করবে না, এমন একজন নবীকে পাগল বইলা তায়েফের মানুষ পাগল বইলা তাকে এরকম ভাবে হইচই মিছিল করা শুরু করলো। শুধু কি তাই নয়, কাম তায়েফের ছোট ছোট সন্তানেরা ছোট ছোট পাথর দিয়া আল্লাহ রাসূলের গায়ে নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যখন লাগলো, এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর মানুষের গায়ে যখন, এত সুন্দর চেহারা গায়ে যখন পাথর ঢিল লাগলো, লাগার সাথে সাথে জখম হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন পাথরগুলো আমার গায়ে লাগা শুরু করলো, আমার পিঠে লাগা শুরু করলো, আমার বুকে লাগা শুরু করলো, মনে হইল এই পাথরগুলো আমার ভিতরে ঢুকে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওগো পানির স্ত্রী আয়েশা রে, তুমি জানো না তায়েফবাসী আমাকে ছেড়ে নাই। ওই সময় জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসী আপনাকে চিনল না, আপনাকে বুঝলো না, আপনি এত কষ্ট পাইলেন, আপনার চোখে পানি পড়েছে। ওগো আল্লাহ রাসূল, আপনি শুধু অর্ডার দেন, ইশারা দেন, আমার আল্লাহ তাআলা এই তায়েফবাসীকে পাহাড়ের মাধ্যমে পিছাইয়া আমার আল্লাহ তাআলা তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসার পরেও জিবরাইল আলাইহিস সালাম আসেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত কষ্ট দিতেছে, আপনি তাদের জন্য বদদোয়া করেন, আপনি আল্লাহকে বলেন আমার আল্লাহ তাআলা এই পাহাড়কে নামাইয়া এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা বলেছেন, যে কথার বিনিময়ে এটাই সে হলো বিশ্বনবী। সে বলেছে, তায়েফবাসী বোঝে নাই, আমি যদি বদদোয়া করে দেই এই তায়েফবাসীর ভিতরে এক সময় এমন বুঝ হতে পারে তায়েফবাসী কালেমা পড়া মুসলমান হতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সে হলো এমন একজন নবী যে এত কষ্ট সহ্য করেছে, এত ঢিল সহ্য করেছে, পাগল বলে সম্বোধন করেছে, তারপরেও সে বলেছে না, তারা বোঝে নাই, এমন একটা সময় আসবে এই তায়েফবাসী বুঝবে, তারা ঈমান আনতে পারে, আমি তাদের জন্য বদদোয়া করতে পারি না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমরা কি, জোরে বলেন, আমরা সেই নবীর উম্মত। আম্মা জানেরা আমার, ও পর্দার নিতা মা বোনেরা, চলবে না, বন্ধ করে দেব, চলবে। আম্মা জানেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও সারা পৃথিবীর মানুষ, তোমরা জানিয়া নাও, তোমরা জানিয়া নাও, কানটা খাড়া করিয়া তোমরা শুনিয়া নাও, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন না আম্মা জানেরা। ও চরমাল সাবারার মায়েরা রে,
আপনাদের পায়ে ধরা বলিয়া যায় ও গো আম্মা জান হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দা বলে